সম্মানীয় দর্শক বন্ধুরা, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প রয়েছে। তার মধ্যে কৃষক বন্ধু এবং শস্য বীমা প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। শস্য বীমা প্রকল্পে কৃষকের শস্যের হানি হয়ে থাকলে কৃষকরা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে এর জন্য কৃষককে শস্য বীমা প্রকল্পে আবেদন করতে হয়। শস্য বীমা প্রকল্পে যে সকল কৃষক আবেদন করেন তাদের ফসল নষ্ট হলে কৃষকরা সরকারের নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকেন। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সরকার তিনটি সময় বা তিনটি পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে থাকে। প্রথমত, কৃষকরা যদি তাদের ফসল রোপণ করতে না পারেন তবুও এই প্রকল্পে কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এর পাশাপাশি কৃষকরা যদি ফসল রোপণ করে এবং মাঝ বরাবর অতিবৃষ্টি বা খরার জন্য শস্য নষ্ট হয়ে যায় তবুও কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এছাড়া ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে যদি বন্যা বা অতিবৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক কারণে কৃষকদের শস্য নষ্ট হয়ে থাকে তবুও কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্প অনুযায়ী ক্ষতিপূরণ পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই জনপ্রিয় প্রকল্পে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এবং কৃষি দপ্তরের তরফ থেকে এই বছর লক্ষ্য নেওয়া হয়েছে যাতে কোনো কৃষকই শস্য বীমার সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই ব্যাপারে প্রতিবেদনে যে আপডেট সেটি আপনারা সরাসরি দেখুন। মুর্শিদাবাদ জেলায় প্রায় 5.5 লক্ষ চাষিকে এবার বিনামূল্যে শস্য বীমার আওতায় আনার লক্ষ্য নিয়েছে কৃষি দপ্তর। বীমার জন্য কোনো অর্থ দিতে হবে না বাংলার চাষিদের। খরিফ চাষে বীমার জন্য আবেদন শুরু হয়েছে জেলা জুড়ে। রাজ্য কৃষি দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে খরিফ মরশুমে ধানের জন্য 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন চাষিরা। 31 আগস্টের মধ্যে ভুট্টা চাষিদের বীমা করানোর জন্য অনুরোধ করছে কৃষি দপ্তর। মুর্শিদাবাদ জেলায় বর্ষাকালীন ধান এবং ভুট্টা চাষ ভালো হয়, তাই সকল চাষিকে কৃষক বীমার আওতায় আনার জন্য কোমর বেঁধে নেমেছেন দপ্তরের কর্তারা। গত বছর খরিফ মরশুমে জেলায় 5,20,000 চাষি বীমার আবেদন করেছিলেন। যাদের ফসলের ক্ষতি হয়েছিল তা বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, জেলা থেকে প্রতি বছরেই আশানুরূপ আবেদন পাওয়া গিয়েছে। এবার আবেদনের শুরুতেই প্রথম সপ্তাহে বাংলা শস্য বীমার পোর্টালে জেলার বহু ধান ও ভুট্টা চাষি আবেদন শুরু করেছেন। কৃষক বীমায় নথিভুক্ত চাষিদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বছরে 2 বার নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। খরিফ মরশুমে ধান চাষে প্রতিবার ভালো আবেদন জমা পড়ে। ফসলের ক্ষতি হলে প্রতিটি ব্লকের চাষিদের করা আবেদনের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক উপগ্রহ চিত্র খতিয়ে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীরা। উপগ্রহ চিত্র ও মাঠ থেকে পাওয়া ছবিকে সামনে রেখেই ঠিক করা হয় ক্ষতিপূরণের পরিমাণ। তারপর চাষিদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণের টাকা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেয়। মুর্শিদাবাদ জেলায় ব্যাপক বৃষ্টির ঘাটতি রয়েছে, যে কারণে বর্ষার ধান রোপণে সমস্যা হচ্ছে। এবছর 2,10,000 হেক্টর জমিতে বর্ষার ধান চাষের লক্ষ্য থাকলেও মাত্র 1,50,000 হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। তবে এবার মরশুমের শেষের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। ফলে ধান রোপণের পরেও যদি অতিবৃষ্টিতে ধানের ক্ষতি হয় সেক্ষেত্রে চাষিরা বীমা পাবেন। এছাড়াও আরেকটা প্রতিবেদনে কি বলা হচ্ছে দেখুন। খরিফ মরশুমে জলপাইগুড়ি জেলায় 1,12,000 হেক্টর জমির ফসলকে শস্য বীমার আওতায় আনার টার্গেট। এই লক্ষ্য নিয়েই সোমবার থেকে জেলা জুড়ে শুরু হলো প্রচার। এদিন জেলাশাসক সোমা পারভিন শস্য বীমার ট্যাবলোর উদ্বোধন করেন। গোটা জেলায় ঘুরবে এই ট্যাবলো। তাছাড়া গ্রামেগঞ্জে হাটে বাজারে ক্যাম্প করে বাংলা শস্য বীমা নিয়ে
জোরদার প্রচার চালানো হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে আমন ধানের ক্ষতি হলে জেলার সব কৃষক যাতে শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই এদিন থেকে প্রচার শুরু হয়েছে। আমাদের জেলায় এবার প্রায় 1,12,000 হেক্টর জমিতে আমন চাষ হবে। আমরা চাইছি পুরো জমির ফসলে যাতে বিমার আওতায় আসে। এই জন্য কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, সবটাই বহন করবে রাজ্য সরকার। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, গত খরিফে জলপাইগুড়িতে 75,000 হেক্টর জমির ফসলকে শস্য বীমা যোজনায় আনার টার্গেট নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণে ফসল নষ্ট হওয়ায় 13,000 কৃষক বিমা বাবদ ক্ষতিপূরণ পেয়েছিলেন প্রায় 16 লক্ষ টাকা। গতবারের তুলনায় এবার জেলায় অনেক বেশি পরিমাণে জমির ফসলকে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জলপাইগুড়ির সহ অধিকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, জেলায় কৃষক বন্ধু কার্ড রয়েছে প্রায় 1,02,000 জনের। তারা চাইলে সবাই বাংলা শস্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কৃষক ধানের চারা বুনতে না পারেন তাহলেও তারা শস্য বীমা খাতে ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি ধান কেটে নেওয়ার 2 সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রেও ক্ষতিপূরণ পাবেন কৃষক। কিভাবে এই শস্য বীমায় আবেদন করতে হবে, কি কি লাগবে, প্রচার শেষ হবে তুলে ধরা হচ্ছে।